হ্যালো অল, আজ আমরা পড়ব কোয়ালিটি অ্যাসুরেন্স। আগের ভিডিওতে আমরা পড়েছি স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রথমে কি ডেফিনেশান, কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ সিস্টেমেটিক প্রসেস ফর ক্লোজিং দ্য গ্যাপ বিটুইন অ্যাকচুয়াল পারফরমেন্স অ্যান্ড ডিজায়ারেবল আউটকাম। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস যেখানে গ্যাপটাকে পূরণ করা হয়। কোন দুটো গ্যাপকে? মানে আমরা যে পরিষেবাটা দিচ্ছি পেশেন্টকে এবং যে পরিষেবাটা দেব বলে ভেবেছি, এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকে এটাকে পূরণ করা হয়। এটাকেই বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এর গোল কি? টু আইডেন্টিফাই এরিয়া হোয়ার স্ট্যান্ডার্ড হ্যাভ নট বিন মিট। কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি কোন জায়গায় স্ট্যান্ডার্ড পরিষেবাটা দেওয়া কম হচ্ছে। তারপরে কি? টু এনশিওর দ্য ডেলিভারি অফ কোয়ালিটি কেয়ার। আমরা এনশিওর করি দ্য ডেলিভারি অর কোয়ালিটি কেয়ারকে। তারপর কি? টু ইভ্যালুয়েট দ্য এফোর্ট অফ দ্য হেলথ কেয়ার প্রোভাইডার টু প্রোভাইড বেস্ট পসিবল রেজাল্ট। আমরা ইভ্যালুয়েট করি যে হেলথ কেয়ার প্রোভাইডার যারা হেলথ কেয়ার দিচ্ছে তারা হেলথ কেয়ারটা বেস্ট দিচ্ছে কি দিচ্ছে না, সেটা আমরা ইভ্যালুয়েট করি। তারপরে কি আছে? মেথড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। প্রথমে কি আছে? নার্সিং অডিট। নার্সিং অডিটের মধ্যে আছে কনকারেন্ট অডিট। কনকারেন্ট অডিট বলতে পেশেন্ট অ্যাডমিট হওয়ার থেকে সেই সময়টা আমরা যে ট্রিটমেন্টটা করি সেটাকেই বলা হচ্ছে কনকারেন্ট অডিট। আর রেট্রোস্পেক্টিভ অডিট মিনস আফটার পেশেন্ট ডিসচার্জ হওয়ার পর আমরা যে কেয়ারগুলো দেবো সেটা একটা আমরা লিস্ট করে দিই বা আমরা কেয়ারগুলো তাকে বুঝিয়ে দিই, এটাকেই বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ অডিট। তারপরে কি আছে? প্রি রিভিউ বলতে বোঝানো হয়েছে এখানে দুটো এমপ্লয়ি নিজে থেকে তাদের কোয়ালিটি কেয়ারটা চেক করবে এবং সেই অনুযায়ী তারা নিজেদেরকে নাম্বার দিবে তারা কতটা কোয়ালিটি কেয়ার দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে প্রি রিভিউ। তারপরে কি আছে? পেশেন্ট কেয়ার প্রোফাইল অ্যানালাইসিস। আমরা কি করব? পেশেন্টের যে প্রোফাইলটা আছে তার কেয়ারের, সেটাকে আমরা অ্যানালাইজ করব, সেই অনুযায়ী আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। তারপরে কি আছে? কোয়ালিটি সার্কেলটাকে আমরা বজায় রাখবো। তারপর কি আছে? পেশেন্ট স্যাটিসফ্যাকশান স্টাডি। পেশেন্টকে স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য যেসব স্টাডি আছে এবং যেসব কেয়ার আছে সেগুলো আমরা দেখব এবং তাদের জানাবো। তারপরে কি আছে? কন্ট্রোল কমিটিস। আমরা একটা কমিটি ক্রিয়েট করব যারা কি করবে, যত হেলথ ডিপার্টমেন্টের ওয়ার্কার আছে তাদেরকে অবজার্ভ করে রাখবে। তাহলে কি হবে? কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ পেশেন্টকে কোয়ালিটি কেয়ারটা দেওয়া যাবে। তারপরে কি আছে? প্রিন্সিপাল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। প্রিন্সিপালের মধ্যে প্রথমে আছে কি? ফোকাস অন ক্লায়েন্ট নিডস। আমাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে ক্লায়েন্টের নিডগুলোকে। তারপরে কি? ফোকাস রাখতে হবে সিস্টেম এবং প্রসেসকে, হেলথ কেয়ারের যত সিস্টেম আছে তাকে এবং তার প্রসেসকে। তারপর কি? ফোকাস রাখতে হবে আমরা যে প্রবলেমটা সলভ করছি তার দিকে এবং আমরা যে কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট করছি তার দিকে। তারপরে কি আছে? লিডারশিপ। আমাদেরকে লিডারশিপটা মেনটেন করতে হবে এবং লিডারশিপ ক্রিয়েট করতে হবে। কমিটমেন্ট, আমরা যে কথাটা দেব সেটা যেন আমরা রাখতে পারি সেই দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। টিম ওয়ার্ক, আমরা অবশ্যই টিম ওয়ার্ক অনুযায়ী কাজ করব, তাহলে আমরা সফলতা বেশি পাবো, সেদিকটা মাথায় রাখতে হবে। তারপরে কি? কাস্টমার ফোকাস, পেশেন্টের কী নিড সেগুলোকে আমরা আমাদের ফোকাসে রাখতে হবে। তারপরে আছে এমপাওয়ারমেন্ট। আমরা এমপ্লয়িদেরকে এমপাওয়ারমেন্ট করব থ্রু প্রমোশন, থ্রু ট্রান্সফার, থ্রু রেওয়ার্ডস, অনেক কিছু দিয়ে। তারপরে কি করব? এডুকেশান দেব এবং রিটেনিং বলতে কি বোঝানো হয়েছে? গিভেন ইনসেনটিভ দেব। তারপরে কি আছে? কন্টিনিউয়াস প্রসেস। আমরা এই কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখবো। আশা করি আজকের ভিডিওতে তোমরা কোয়ালিটি অ্যাসুরেন্স বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।